রথের পূর্ণতিথিতে খুঁটে পুজো ও থিম উন্মোচনের মধ্য দিয়ে ৫৩তম বর্ষের দুর্গাপুজোর সূচনা হলো ফালাকাটা মস্তল্লা পল্লীর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির। এবারের থিম সমাহারে সমারোহ। শিল্পী বলেন, এবারের মণ্ডপসজ্জা হবে কাঁসাব পিতলের ব্যবহার করে। তবে দর্শনার্থীদের জন্য থাকছে চমক এবং আলোকসজ্জা। চন্দননগর ছাড়াও দর্শনার্থীদের জন্য থাকছে নানান ব্যবস্থা। এখানে যে পুজোর ভাবনাটা আছে সেটা হলো সমাহারে সমারোহ। মানে একটা অনেক জিনিস দিয়ে যেটা সমাহার তৈরি হয় সেটা সমারোহ আমরা যেটা দেখাবো এখানটায়। যেমন ধরুন ১০৮টা বেলপাতা যেরকম পুজোতে লাগে, এখানে সেরকম ১,০৮,০০০ পাতা দিয়ে এক একটা দেবীর মুখ তৈরি হচ্ছে। তো এরকম কিছু কিছু বিশেষ আকর্ষণ আছে এবছর, যেটা পুজোর মণ্ডপে আসলে পরে আপনারা আরও কিছু দেখতে পারবেন। এগুলো বেশিরভাগই মেটালের জিনিসপত্র এখানে মানে ইউজ করা হয়েছে। সেটার মধ্যে ধরুন পুজোর বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পেতলের জিনিসপত্র ইউজ করা আছে। কারণ প্যান্ডেলটার প্রতি মুহূর্তে একটা করে নতুন জিনিস দর্শকরা দেখতে পারবে, সেটা প্যান্ডেলে আসলে পরেই তারা ভালো বুঝতে পারবে। আপনার নাম? বিমান শাহ, শিল্পী। মশলাপট্টি ৫৩তম দুর্গোৎসব পুজো কমিটির আজকে আমাদের শুভারম্ভ হলো খুঁটি পুজোর মাধ্যমে রথের দিনে। এই ৫৩তম বর্ষে আজকে আমরা যেটা চিন্তাভাবনার মধ্যে রেখেছি, দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতার স্বনামধন্য শিল্পী বিমান শাহ তার ভাবনায় চিন্তা এবং তার কর্মশিল্পীর মাধ্যমে এবার আমাদের সুন্দর একটা প্যান্ডেল উপহার দিনে। আমরা প্রতিবারই নাই মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি জেলার মধ্যে সেরা পুরস্কার পাই। আশা করি এবারও আমরা পাব। আর আমাদের এবারের থিম হচ্ছে সমারোহ। সেটা নতুনত্ব বলতে আমরা সব কিছু খুলে বলতে পারবো না, কিন্তু অবশ্যই বোতল রাখা ভালো। তো আমরা আমাদের এবার অনেক পুরনো যে জিনিসগুলো আছে কাঁসা পিতল দিয়ে অনেক কিছু আছে আমাদের। তো যেটা বলতে পারি যে কলকাতার শিল্পীর ভাবনায় আমাদের পরিশ্রম সার্থক হবে। এবার পুজোর ৪ দিন আশা করি আমাদের এবারে মণ্ডপ, আলোকসজ্জা, তারপরে প্রতিমা শিল্পী, এগুলো কোথাকার, এগুলো সম্বন্ধে কি বলবেন? আমাদের মণ্ডপ সজ্জা যেটা বললাম বিমান শাহ তিনি তার ভাবনায় প্রতিফলন করবেন আমাদের পুজো প্যান্ডেল। দ্বিতীয়ত ঠাকুর যে আছে তাপস পাল আমাদের ফালাকাটারই। আলোকসজ্জা যেটা আছে ভিতরে এবং বাইরে সেটা হচ্ছে কুচবিহার থেকে। আর সাউন্ড সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ধমানিহাট। বাদবাকি আমাদের কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা আমাদের ঠিক করে নেব। আশা করি এটাও বলতে পারি সামগ্রিকভাবে মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবারই জেলা এবং রাজ্যের মধ্যে একটা স্থান রাখে, এই ভরসা এবং বিশ্বাস আমাদের আছে।